गुड इवनिंग আমি সুব্রত সাহা। আজকে আমি অনেক দিন পরই ক্লাসে আসলাম। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হলো দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন 2011 সালের আপার প্রাইমারি একটি পরীক্ষা হয়েছিল, যে পরীক্ষার সার্টিফিকেট দিয়েছিল সেই সার্টিফিকেট ভ্যালিডিটি ছিল 2018 সাল পর্যন্ত। তো সেই সার্টিফিকেটের যেহেতু ভ্যালিডিটি শেষ এবং সেই এক্সাম হওয়ার পর থেকে এখনও পর্যন্ত কোনো নিয়োগ হয়নি, তো পর্ষদ থেকে জারি করা হয়েছে নোটিশ যে সেই সার্টিফিকেটটা লাইফ টাইম ভ্যালিডেশন করবে, অর্থাৎ সারা জীবনের জন্য ভ্যালিড থাকবে। যার যতদিন বয়স থাকবে তাকে আর পরীক্ষা না দিলেও চলবে। হ্যাঁ, সে অবশ্যই নাম্বার বাড়ানোর জন্য আপার প্রাইমারি পরীক্ষা দিতেই পারে, তবে 2011 সালের সার্টিফিকেটের কথাই কিন্তু এখানে শুধু বলা হয়েছে। হ্যাঁ, এখানে 2014 সালে এই 16 সালে যে টেটটা হয়েছিল আপার প্রাইমারি, সেই সার্টিফিকেটের কথা কিন্তু কোনো বলা হয়নি। মানে অর্থাৎ সেকেন্ড যে আপার প্রাইমারি পরীক্ষাটা হয়েছিল সেটা 14 হতে পারে, 16 হতে পারে, সেটা আমার মনে পড়ছে না। সেই পরীক্ষা নিয়ে কোনো কিছু বলা হয়নি। হ্যাঁ, তো এখানে 2011 সালের সার্টিফিকেট নিয়ে আলোচনা করা হয়েছে এবং যে নোটিশটা হয়েছে সেটা বলেছে যে লাইফ টাইম ভ্যালিডেশন থাকবে টেট সার্টিফিকেট 2011 সালের। এর জন্য কমিশন অর্থাৎ এসএসসি প্রচুর টালবাহানা করেছে এবং অনেকগুলো নোটিশ পরপর জারি করেছে। দেখো তোমরা এখানে 18/6/2024 সালে একটি নোটিশ জারি করেছে, সেখানে তার পূর্বেও নোটিশ জারি করেছিল, যেগুলো অন্তত ওগুলো সেই একটা নোটিশও গুরুত্বপূর্ণ না, তাই সেটা নিয়ে আমি আলোচনা করছি না। এখানে 18/6/2014 সালে যে নোটিশটা জারি করেছিল, যে সবাইকে জানানো হচ্ছে যে 31 জুলাই 2014 পর্যন্ত ওয়ার্কিং ডেজ মধ্যে যে সার্টিফিকেটগুলো রয়েছে সেই সার্টিফিকেটগুলোকে আমাদের কলকাতা হেড অফিসে গিয়ে জমা দিতে হবে। তারপরে সেখান থেকে 10 দিন পর প্রথম অবস্থায় বলেছিল যে সার্টিফিকেটে সিল মেরে দেবে, তাহলেই সেটা লাইফ টাইম ভ্যালিডেশন হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেই নোটিশটা তুলে দিয়ে নতুন করে নোটিশ দিল যে না, সেটা হবে না। প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ডকুমেন্ট সহকারে সার্টিফিকেট নিয়ে গিয়ে হেড অফিসে গিয়ে জমা দিতে হবে এবং জমা দেওয়ার পর সেখান থেকে প্রথম অবস্থায় বলেছিল সিল মারবে, কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে না, তারা সিল মারবে না। জমা দেওয়ার পর 10 দিন হয়তো ওয়ার্কিং ডেজ নেবে, তারপরে তারা জানাবে কোথা থেকে সার্টিফিকেটটা দেওয়া হবে। হয়তো রিজিনাল যে অফিসগুলো রয়েছে সেখান থেকেই দেওয়া হবে। এই নোটিশটা কিন্তু প্রথম অবস্থায় যে বলা হয়েছিল যে শুধুমাত্র কলকাতাতে যে হেড অফিস রয়েছে এসএসসির হেড অফিসেই কিন্তু জমা নেবে, কিন্তু দেখা যায় যে 2011 যে টেটের ভ্যালিডেশন সার্টিফিকেট সেটা নিয়ে 19/6/2024 আরেকটি পর্ষদ নোটিফিকেশান জারি করে। সেম সাবজেক্ট ছিল লাইফ টাইম ভ্যালিডেশন টেট সার্টিফিকেট 2011। দেখো এখানে পর্ষদ জানিয়ে দিয়েছে যে আমাদের যে জোনগুলো ছিল নর্দার্ন, সাউদার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন যে জোন ছিল, সেই জোন ভিত্তিক সেন্ট্রাল কমিশনে যা রয়েছে, যে আমাদের হেড অফিস রয়েছে আচার্য সদন সল্টলেকে, সেখানে জমা নেওয়া হবে সার্টিফিকেটগুলো এবং ওয়ার্কিং ডে 2 PM এর মধ্যে জমা নেওয়া হবে এবং প্রত্যেকটা রিজিয়নের জন্য আলাদা আলাদা ডেট ধার্য ছিল। হ্যাঁ, দেখো এখানে ডেট ধার্য ছিল, কিন্তু পর্ষদ এখানে একটি নিচে আবার বলে দিচ্ছে, দেখো অ্যাপার্ট ফ্রম দ্য অ্যাবাভ দ্য অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড অ্যাট দ্য কনসার্ন রিজিনাল অফিস অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং শিডিউল। এখানে কিন্তু পর্ষদ আবার আলাদা করে দিয়ে দিয়েছে যে উপরিক্ত দিনগুলি ছাড়াও, অর্থাৎ হেড অফিস ছাড়াও, আমরা কিন্তু রিজিনাল অফিসেও কিন্তু এই আমাদের টেট সার্টিফিকেট 2011 ভ্যালিডেশন করার জন্য আমরা কিন্তু এখানে জমা দিতে পারি। অর্থাৎ এখানে কিন্তু আমরা জমা দিতে পারি এবং আমার মতে এটাই কিন্তু সবচেয়ে সুবিধা হবে। কারণ দেখো আমরা নর্দার্ন রিজিয়নের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর যে জোনটা রয়েছে, সেই জোনের জন্য কিন্তু 15 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে নর্দার্ন রিজিয়নে কিন্তু আমরা মালদায় যে অফিসটা রয়েছে, মালঞ্চপল্লী সম্ভবত জায়গাটার নাম, সেই অফিসে গিয়ে কিন্তু আমরা এখানে কিন্তু টেট সার্টিফিকেটটা লাইফ টাইম ভ্যালিডেশন করার জন্য আমরা জমা দিতে পারি। হয়তো ওখান থেকেই আমাদেরকে আবার ডিস্ট্রিবিউশনও করা হতে পারে, তাহলে আমাদের কিন্তু কলকাতা যাওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো নর্দার্ন রিজিয়নের হেড অফিস মালদাতে জমা দিতে হবে, ওয়েস্টার্নের বাঁকুড়া, ইস্টার্নের বর্ধমান, সাউদার্নের কলকাতা আর সাউথ ইস্টার্নের হচ্ছে বারাসাত। তাহলে আমাদের কিন্তু কলকাতা না গিয়েও আমাদের কিন্তু রিজিয়ন ভিত্তিক ডেট দেওয়া হয়েছে, সেই রিজিয়নে গিয়ে পার্টিকুলার
আমরা কিন্তু এই টেট সার্টিফিকেটটা লাইফ টাইম ভ্যালিডেশনের জন্য কিন্তু জমা দিতে পারি এবং সেখান থেকেও কালেক্ট করতে পারি। আমাদের মনে হয় এটাই সুবিধা হবে। দেখো, কারণ আমরা উত্তরবঙ্গ থেকে এত দূর কলকাতা গিয়ে আমাদের হেড অফিসে জমা দেওয়াটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার এবং খরচ সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, তাই আমার মনে হয় আমাদের কিন্তু 15/7 অর্থাৎ জুলাই মাসের 15 তারিখ থেকে 31শে জুলাই পর্যন্ত যে আমাদের নর্দার্ন, ওয়েস্টার্ন, ইস্টার্ন, সাউথ ইস্টার্ন রিজিয়নে যে জমা নেবে সেখানেই কিন্তু জমা দেওয়া উচিত। তাহলে আমাদের সময়ও বাঁচবে, খরচও বাঁচবে। এটাই কিন্তু পর্ষদ কিন্তু আপার প্রাইমারির লাস্ট নোটিফিকেশান জারি করেছে 19/6/2024-এ। এরপরে কিন্তু কোনো রকম নোটিফিকেশান জারি করেনি। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই নোটিফিকেশান অনুযায়ী আমাদের সার্টিফিকেটটা লাইফ টাইম করার জন্য আমরা পর্ষদের কলকাতা গিয়ে হেড অফিসেও জমা দিতে পারি বা আমাদের বিভিন্ন রিজনে গিয়েও কিন্তু জমা দিতে পারি। এখানে কোনো প্যানিক হওয়ার কোনো কিছু নেই। এখানে এমন কোনো কিছু বলাও হয়নি, এখানে কিন্তু উল্লেখ করা হয়নি যে প্রমাণ চেয়েছে কী কী দিতে হবে। দেখো, এখানে কী কী দিতে হবে বলতে অবশ্যই অরিজিনাল সার্টিফিকেট যেটা রয়েছে সেটা তো দিতেই হবে। আর কি দিবে, তারপর তোমার দিবে হচ্ছে এখানে একটি আধার কার্ড দিবে বা ভোটার কার্ড দিবে। হ্যাঁ, আধার বা ভোটার কার্ড দেবে। 3 নাম্বার দিবে হচ্ছে অ্যাডমিট কার্ড। অর্থাৎ এবার দেখো একটা জিনিস, এই অ্যাডমিট কার্ড যে রয়েছে, এই অ্যাডমিট কার্ড কিন্তু 2011 সালে পরীক্ষা হয়েছে, তারপরে কিন্তু আজ থেকে 13-14 বছর হতে চললো। অনেকের কাছে কিন্তু অ্যাডমিট কার্ড নাও থাকতে পারে। এই অ্যাডমিট কার্ড যাদের কাছে নেই তারা কিচ্ছু করতে হবে না, থানায় গিয়ে একটি জিডি কপি, হ্যাঁ, যে আমার অ্যাডমিট হারিয়ে গিয়েছে, এই জিডি কপিটা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে জমা দিলেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, এই 3টা ডকুমেন্টস নিয়ে আমাদের হেড অফিস হোক বা যে আমাদের যে জোন ভিত্তিক নর্দার্ন রিজিয়ান বা সাউদার্ন রিজিয়ানের যে রিজিয়ান ভিত্তিক অফিস হোক সেখানে জমা দিলেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ আমাদের কিন্তু আর হেড অফিসে যেতে হচ্ছে না। তো এই যে হেড অফিস সবাই যাচ্ছে, আমার মনে হয় এই হেড অফিস না গিয়ে প্রত্যেকটা রিজিয়ান ভিত্তিক কাছাকাছি যেখানে দিয়ে দিয়েছে এবং সময়ও রয়েছে 15 দিনের মতো, 15-16 দিন, সেখানে জমা দেওয়াটাই হয়তো ভালো হবে। হ্যাঁ, তাহলে যারা তোমরা এখনও জমা দাওনি, তো আমার মনে হয় রিজিয়ন ভিত্তিক ডেট ওয়াইজ এবং স্থান দেওয়া হয়েছে অফিসের, সেখানে গিয়ে জমা দেওয়াটাই ভালো হবে। আজকে এটুকু আলোচনা করছি, আর নেক্সট অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।